আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আপনার মেমোরিতে থাকা অডিও এবং ভিডিও গানগুলিকে একটি ছোট সার্কিটের মাধ্যমে টিভির ভিতরে কীভাবে দেখবেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি এগুলি বাজার থেকে কিনে আনছি। তো ইউএসবি ভিডিও প্লেয়ার দিয়ে আপনারা মেমোরি কার্ড লাগিয়ে টিভির মাধ্যমে দেখতে পারবেন। তো ইউএসবি প্লেয়ার বানাতে যা যা লাগবে তা আমি আপনাদেরকে সবগুলোর নাম এক এক করে বলে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন একটি গুলো আঠা, আরেকটি লাগবে এসি জ্যাক লাগবে একটা। এই ভিডিও প্লেয়ারের মাধ্যমে টিভিতে ইনপুট করার জন্য এই জ্যাক লাগবে, 3x3 জ্যাক লাগবে। তো এখন আমরা এই বক্সটিকে খুলে দেখব আমরা কি কি আনছি। তো এটা হচ্ছে আমাদের মূল সার্কিট, তো এটার মাধ্যমে আমরা এখানে মেমোরি কার্ড লাগিয়ে ভিডিও চালাতে পারবো। এটার সাথে একটা রিমোট আছে, রিমোটের মাধ্যমে এটাকে কন্ট্রোল করতে পারবো। তো তার সাথে পাওয়ার দেওয়ার জন্য এই 12 ভোল্টের ট্রান্সফরমার রয়েছে। এই দুই পাশে 6 ভোল্ট বের হবে এবং এটার সাথে 6 ভোল্ট আর এই দুটোর সাথে 12 ভোল্ট বের হবে। তো আমরা এই দুটোকে কাজে লাগাবো এই ফ্যানটাকে চালু করার জন্য। আর এখান থেকে তো এটা একটা কুলিং ফ্যান, এই এটার ভিতরে আইসিটাকে ঠান্ডা রাখার জন্য এই কুলিং ফ্যান ব্যবহার করতে হয়। তো এই আইসিটা আমাদের 5 ভোল্টে চালু হয়। তো 12 ভোল্ট, তো এই 12 ভোল্ট থেকে এটা রেগুলেট আইসি 7805, এটার মাধ্যমে আমরা 12 ভোল্ট থেকে 5 ভোল্ট করে নিয়ে এটার সাথে কানেকশন করব। তো এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটার 1000 মাইক্রোফ্যারাড 35 ভোল্ট। এটা হচ্ছে আমাদের চারটি ডায়োড, আর আমাদের ফিমেল পোর্ট অডিও ভিডিও জ্যাক লাগবে এই দুটি। আর হচ্ছে এগুলো হচ্ছে ভিডিও প্লেয়ারের কেবল। এটা হচ্ছে হিট সিন, আমরা এখানে এটার সাথে লাগিয়ে নেব, এটা হিট সিন। আর আমাদের কিছু স্ক্রু লাগবে, তো একটা সুইচ লাগবে, একটি এলইডিটি লাগিয়ে দিব। তো আমরা বুঝতে পারবো যে এখানে পাওয়ার অন হয়েছে কিনা এটা বোঝার জন্য আমরা এটা ব্যবহার করব। তো চলুন আমরা সার্কিটটি তৈরি করি। ট্রান্সফরমারটাকে এখানে ভালোভাবে ফিটিং করে নেব। তো এটা এখানে আমরা এভাবে দাগ দিয়ে এটা ড্রিল মেশিনের সাহায্যে এখানে আমরা ফুটো করে নেব। তো আমি ফুটো করে লাগিয়ে নিয়ে আসছি। তো এটা আমরা ড্রিল মেশিনের সাহায্যে দুটো ফুটো করে নিয়েছি। এখন এটাকে আমরা স্ক্রুতে লাগিয়ে দিব। এখন আমরা ট্রান্সফরমারের দুই পাশে দুটি স্ক্রু ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। ট্রান্সফরমার এই দুটি টার্মিনাল এসি ইনপুট হয়, এসি আমরা 220 ভোল্ট সাপ্লাই দিব এটার সাথে, এভাবে সুইচের সাথে লাগিয়ে সোল্ডারিং করে নেব। তো আমরা ট্রান্সফরমার দুটি টার্মিনালটি এই সুইচের নিচের দুই টার্মিনালে সোল্ডারিং করে নিচ্ছি। এখন আমরা এই এসি ইনপুটের জ্যাকের যে দুটি টার্মিনাল রয়েছে এটা আমরা এখানে সুইচের সাথে লাগিয়ে নিব এইভাবে। তো আমি এই দুটো টার্মিনাল সোল্ডারিং করে নিছি, এটা আমাদের এসি ইনপুট। তো আমরা এখানে এই এসি ইনপুটটাকে সংযোগ করে নিব। তো এখন আমরা দেখব এই ট্রান্সফরমার থেকে কত ভোল্ট আউটপুট হয়। তো দেখুন এখানে 6 ভোল্ট আউটপুট হয়। তো এখান থেকে এই নীলটার ভিতরেও 6 ভোল্ট আউটপুট, 7 ভোল্ট। তো এখন আমরা এটা বাদ দিয়ে এইটা এবং এই দুটাকে নিব দুই পাশের।
দেখেন মোট আমাদের 14 ভোল্ট বের হচ্ছে। 14 ভোল্ট আমাদের এই কুলিং ফ্যানটা ঘোরাতে কাজে লাগবে। তো চলুন আমরা এই এই ক্যাপাসিটরটি আমি সোল্ডারিং করে নিয়ে আসি। তো ভিউয়ার্স, আমরা এই আউটপুট ট্রান্সফরমার থেকে আউটপুট লাইনটি ডিসি এই দুটা থেকে আমরা 6 ভোল্ট পাবো। তো আমি আপনাদেরকে চেক করে দেখাচ্ছি। তো ক্যাপাসিটর দিলে ভোল্টেজটা একটু বাড়ে। তো 6 ভোল্ট ট্রান্সফরমার থেকে 6 ভোল্ট আউটপুট হয়। তো ক্যাপাসিটর দেওয়ার পরে এটা 9 ভোল্টে হয়ে যায়। তো 9.51 আছে। তো এখন আমি এই 7805 রেগুলেটর আইসিটি এই হিটসিনের সাথে লাগিয়ে নিব। তো আমি লাগিয়ে নিয়ে আসি। তো রেগুলেটর আইসিতে আমার হিটসিন লাগানো শেষ। এটা দা প্লাস ইনপুট, এটা দা প্লাস আউটপুট, আর এটা হলো নেগেটিভ টার্মিনাল। তো এখন আমরা এই ট্রান্সফরমার সাথে এইভাবে সোল্ডারিং করে নেব। তো ভিউয়ার্স, আমি এখানে সোল্ডারিং করে নিছি। তো এখন আপনাদেরকে আমি মেপে দেখাই কোনটায় কত ভোল্ট আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ 9.3 ভোল্ট আছে। আর এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন 4.98 ভোল্ট আছে। তো এই 4.98 ভোল্ট আমাদের এই সার্কিটে এখানে ইনপুট দিব। এই সার্কিটটা আমাদের 5 ভোল্টে ওপেন হয়। তো এখানে যে 9 ভোল্টটা রয়েছে, 9 ভোল্টটা আমরা এখানে এই কুলিং ফ্যানটা এখানে লাগিয়ে নেব। তো আমি এখন কুলিং ফ্যানে সোল্ডারিং করে নিই দুটি টার্মিনাল। তো কুলিং ফ্যানের দুটি টার্মিনাল আমি এখানে সংযোগ করে নিছি। তো এখন পাওয়ার অন করলেই এটা চালু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা চালু হয়ে গেছে। তো এখন আমরা এই সার্কিটটি এখানে বসাবো। তো আমি সার্কিটটি পুরোপুরি ফিটিং করে তারপর আপনাদের সামনে আনছি। সার্কিটটি আমি এখন ওটার সাথে ফিটিং করে নিছি। তো এখন আমরা এটাকে 5 ভোল্ট কানেকশন করে দিব। তো এখানে আমরা 5 ভোল্ট এই টার্মিনালটি এখানে আমরা সোল্ডারিং করে নেব। তো এই সার্কিটের 5 ভোল্ট ইনপুট এখন আমরা এই দুটি টার্মিনালের সাথে লাগিয়ে নিচ্ছি। তো এখন আমরা পাওয়ার অন করে দেখব এই সার্কিটের ভিতরে পাওয়ারটা আসে কিনা। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সার্কিটে পাওয়ারটা চলে আসছে। তো এখন আমাদের আরও কাজ বাকি আছে, আমরা কাজটা করে নেব। তো এখন আমাদের এই দুটোকে আমরা এখানে ফিটিং করে নেব। তো এখন আমরা এই দুটি জ্যাক এখানে ফিটিং করে নিছি। তো এই অডিও আউটপুটটা আমি এখানে সোল্ডারিং করে নেব। তো আমি এই সার্কিট থেকে অডিও আউটপুটটা আমি এই জ্যাকের ভিতরে সোল্ডারিং করে নিছি। ভিডিও আউটপুটটা আমরা এখানে সোল্ডারিং করে নেব। তো আমি ভিডিও আউটপুট জ্যাকটা এখানে সোল্ডারিং করে নিছি। তো এখন আমরা এই এলইডি 1 কিলো ওহম রেজিস্টার এলইডির সাথে এইভাবে আমরা এখানে কানেকশন করে নিয়ে আমরা এই মাথায় এখানে লাগিয়ে নেব। তো এই এলইডি দুটি টার্মিনাল আমি এখানে সোল্ডারিং করে দিছি। তো এখন আমাদের সার্কিটটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা এটাকে অন করে দেখব। তো দেখুন ভিউয়ার্স, এই এলইডিটি জ্বলে উঠছে, এটার পাওয়ারটা অন হয়ে গেছে। এখানে এটা আছে এটার রিমোট। তো রিমোট দিয়ে আমি এটাকে অফ করে দিব। তো দেখুন ভিউয়ার্স, অফ হয়ে গেছে। তো এটা দিয়ে আবার অন করব। তো ভিউয়ার্স দেখুন অন হয়ে গেছে। তো এখন আমি টিভিতে অন করে আপনাদেরকে দেখাবো ভিডিও কিভাবে আসে। এই গুলো আঠা দিয়ে এগুলিকে ভালোভাবে আমরা আটকে নেব। বন্ধুরা, আমি এই আঠাগুলো এখানে সবগুলোকে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি যাতে এগুলো মজবুত হয়। এই জন্য আমি ভালোভাবে গুলো আঠা আমি লাগিয়ে নিচ্ছি। তো আমি এখন এই কুলিং ফ্যানটাকে এই কভারের সাথে লাগিয়ে নেব। তো ভিউয়ার্স, আমরা কুলিং ফ্যানটাকে এভাবে আঠাটা লাগিয়ে নিচ্ছি।
তো আমাদের এখানে লাগানো শেষ। তো ভিউয়ার্স দেখুন, এটা আমি এখানে ফিটিং করেছি। তো এটাকে আমরা চালিয়ে দেখব এই টিভির মাধ্যমে এখান থেকে এটার ভিতরে কীভাবে আসে। তো এখন আমরা সুইচ দুটি, এটা টিভি সুইচ আর এটা হচ্ছে এটার সুইচ। তো এটার পাওয়ার অন হয়ে গেছে, এখানে টিভি পাওয়ার অন হয়ে গেছে, দেখুন ঠিকভাবে আসছে। তো এখন যদি আমি এটাকে অফ করে দিই তাহলে ওটা বন্ধ হয়ে যাবে। তো এটা যদি অন করে দিই তো এটার মাধ্যমে এটার ভিতরে পাওয়ার আসবে, ভিডিও দেখা যাবে। তো দেখুন এখানে আপনি ব্লুটুথের মাধ্যমে ব্যবহার করতে পারবেন, এফএম রেডিও ব্যবহার করতে পারবেন, আপনি মোবাইলের মাধ্যমে দিয়ে এটা গান বাজাতে পারবেন, ভিডিও দেখতে পারবেন। এটা মেমোরি ফাইল, এটা সেটিং, এটা দিয়ে ফটো দেখতে পারবেন এবং এটা হচ্ছে মিউজিক প্লেয়ার। তো এখন আমি মেমোরি কার্ডটি এখানে ইউএসবির মাধ্যমে দেখব। দেখুন এটা আমি এখানে লাগিয়ে দিচ্ছি। তো দেখুন ভিউয়ার্স, এখন আমাদের আপনারা দেখুন এখানে গান শুনতে পাচ্ছেন। তো এখন আমি ফটো দেখাবো আপনাদেরকে। তো দেখুন এখানে আপনারা ফটো দেখতে পাচ্ছেন। তো এখন আমি আপনাদেরকে গান শুনে দেখাবো। তো দেখুন তো এখন আমি আপনাদেরকে ভিডিও অন করে দেখাবো। দেখুন ভিডিও, এখন আমি আপনাদেরকে টেনে দেখাবো। দেখুন তো এখন আপনাদেরকে ভিডিওটা পাল্টায় দেখাই। দেখুন এই যে দেখুন আপনারা সম্পূর্ণ দেখছেন এটা কিভাবে চালাতে হয়। তো এটার কানেকশনটা এখান দিয়ে লাগিয়ে এটা আমি টিভির সাথে কানেকশন করে নিই। ভিডিওটি বুঝতে যদি কারো সমস্যা হয় তাহলে নিচে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন যাতে তারা আপনাদের মতো কিছু শিখতে পারে। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।